প্রাইমারি টেট পাস ২০২২-২৩ বর্তমানে প্রাইমারি চাকরি পাওয়া এতটা সহজ নয়। তাই এত কষ্ট করে টেট পাস করেছেন, কেউ হাল ছেড়ে দেবেন না। এই বিষয়টা নিয়ে কিছু কথা বলব। তাই প্রাইমারি টেট পাস ২০২২-২৩ যারা রয়েছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর এই ভিডিওটা আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি কোনো ইন্টারভিউ নিয়ে কিছু কথা বলব না যে কবে আসবে বা কবে দিতে পারে, কবে চাকরি হবে। আমি শুধু এইটুকু বলব, এই বর্তমান যুগে, আমি আগেকারের কথা বলছি না, বর্তমানে যারা ২২-২৩ টেট পাস করে আছেন, তাদের চাকরি পাওয়াটা খুবই একটা কঠিন ব্যাপার। বিশেষ করে এখনকার সময়ে প্রাইমারি স্কুলে চাকরি পাওয়া একটা কঠিন ব্যাপার, সহজ নয়, এতটাও সহজ নয়। অনেকে মনে করে প্রাইমারি স্কুলের চাকরি তো খুব সহজ, আর যেটা আগে হতো ২০ বছর ২৫ বছর আগে। বর্তমানে কিন্তু খুবই কঠিন। সেটা নিয়ে কিছু কথা বলব। তাই এত কষ্ট করে টেট পাস করে আছেন ২২-২৩ যারা টেট পাস, কেউ হাল ছেড়ে দিবেন না। ঠিক আছে? এই নিয়ে কিছু কথা বলব। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আবার বলছি। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। আমি এই কথাটা বলে রাখছি, কারণ অনেকের এরকম মনে হয়। যদি কারো মনে হয় যে আমি একই কথা বলছি বারবার বা বেকার বলছি, কি যায় তাই এসব কথা বলছি, এরকম যদি কারো মনে হয়, আপনিও দেখবেন না, ভিডিওটা বন্ধ করে দিন। বা যারা ২২-২৩ টেট পাস নন, অন্য কিছু করেছেন, অন্য চাকরি করেছেন বা টেট পাসই করেননি, ডিএলএড করেননি, মানে টেট পাসও করেননি, ডিএলএডও করেননি, এই শিক্ষকতার লাইনেই নেই, তারাও নাও দেখতে পারেন, বরং দেখবেন না। দেখলে আপনাদের দায়িত্বে দেখবেন, আমি তাদেরকে দেখতে বলছি না। কারণ আপনাদেরকে এটা গুরুত্বহীন ভিডিও মনে হবে, বেকার একটা ভিডিও মনে হবে। কারণ এই মুহূর্তে নিয়োগ হচ্ছে না প্রাইমারি চাকরিতে। বলবে বেকার, নিয়োগই হচ্ছে না। সেই কবে টেট পাস করে বসে আছে, ২২ টেট, ২৩ টেট। এখনও ইন্টারভিউ নোটিশই আসেনি, ২৩ এর এখনো রেজাল্টই আসেনি, ফাইনাল অ্যান্সার শিটটাই আসেনি। এই নিয়ে কথা বলার কী দরকার? তাই আপনারাও দেখবেন না। আমি শুধু ২২-২৩ টেটদেরকে দেখতে বলছি এবং জোর দিয়ে বলব, দেখুন, আপনার কেউ ২২-২৩ টেট পাস বন্ধু থাকলে তাদেরকে শেয়ার করুন। আমি মূল একটা কথাই বলব, দেখুন, এত কষ্ট করে টেট পাস করেছেন। কেন কষ্ট করে বলছি? ২০২২ এর টেটটাই যদি বলি, আমরা যখন দিয়েছিলাম, ঠিক আছে? সবাই তো বলছিল, একই সমালোচনা করছিল, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, যে টেট হবে না, হবে না, হবে না, হবে না করে যখন টেট হলো ২২ সালে, কারণ ২১ এ একবার টেট হয়েছিল, যে ২১ এ টেট হয়েছে আর মনে হয় হবে না। কিন্তু যখন ২২ এ হলো, ৬,২০,০০০ প্রায়, সংখ্যাটা প্রায় ৬,২০,০০০, এক্সাক্টলি নয়, কিন্তু ৬,২০,০০০ প্রায় পরীক্ষা দিয়েছিল। তারা প্রত্যেকেই ডিএলএড করছিল, কেউ বিএড করছিল। উচ্চ মাধ্যমিক পাস তো প্রত্যেকেই ছিল, কারণ উচ্চ মাধ্যমিক পাস না হলে টেট পরীক্ষা দেওয়া যায় না, ডিএলএড করা যায় না। তো উচ্চ মাধ্যমিক পাস তো প্রত্যেকেই ছিল ৬,২০,০০০ এর মধ্যে। তার মধ্যে কেউ মাস্টার ডিগ্রি ছিল, কেউ গ্র্যাজুয়েশন ছিল, ঠিক আছে? কেউ আবার বিএড ছিল। সেখান থেকে ৬,২০,০০০ এর মধ্যে ৪,৭০,০০০ ফেল করে গেছে। ৪,৭০,০০০, তাহলে নিশ্চয়ই কঠিন পরীক্ষা। সহজ যদি হতো, ৪,৭০,০০০ এর বেশি পাস করত। কিন্তু পাস করেছে মাত্র ১,৫০,০০০, প্রায় ১,৫০,০০০ মাত্র। আর ফেল করেছে ৪,৭০,০০০। তাই আমি তো এই পরীক্ষাটাকে অবশ্যই কঠিন মনে করি। কিছু লোক বলে ২২ সালের পরীক্ষাটা সহজ ছিল, সহজ ছিল। টেট পরীক্ষা আর কি ব্যাপার, সহজ ব্যাপার। কিন্তু যারা মাস্টার ডিগ্রি করছিল, বিএড করছিল, কেউ ডিএড করছিল, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাস ছিল। সেখান থেকে যদি যারা পড়াশোনার মধ্যে রয়েছে, সেখান থেকে যদি ৪,৭০,০০০ ফেল করে, তাহলে সেই পরীক্ষাটা কতটা কঠিন বুঝতে পারছেন? তো সেই পরীক্ষাটা আপনারা পাস করেছেন যারা ১,৫০,০০০ এর মধ্যে যারা রয়েছেন, ২২ স্টেটের কথা বলছি। ২৩ স্টেটটা তো আরও কঠিন ছিল, বিশেষ করে অঙ্কটা। তো সেখানেও যারা প্রভিশনাল অ্যান্সারকে অনুযায়ী বুঝতে পারছেন যে পাস করে যাবেন। যদিও এখনও দেয়নি ফাইনাল অ্যান্সার কি বা রেজাল্ট দিয়ে দিবে, চিন্তার কিছু নেই, অবশ্যই দিবে। ঠিক আছে? তো তাদেরকে বলব, কেউ হাল ছাড়বেন না। আবার বলছি, কেউ হাল ছেড়ে দিবেন না। আপনার যতদিন সুযোগ থাকবে, আপনার বয়স এখন ২৫ হতে পারে, ৩০ হতে পারে, ৩৫ হতে পারে, ৪০ও হতে পারে। যদি আপনি এসসি/এসটি হন, এখনও আপনার ৫ বছর টাইম রয়েছে, ৪৫ পর্যন্ত। আমি এটুকুই বলতে চাইছি, যতটুকু টাইম রয়েছে, আপনার যেই সুযোগটা রয়েছে, যতবারই আপনি সুযোগ পান ইন্টারভিউ দেওয়ার, ১ বার, ২ বার বা ৩ বার, যতদিন সুযোগ রয়েছে, আপনি যেহেতু ডিএলএড করেছেন ২-৩ বছর ধরে, নিজের ইচ্ছাতে ২-৩ বছর অপেক্ষা করে, লোকের কত কথা শুনে, "কেন ডিএলএড করছিস? ডিএলএড করে কী লাভ? বেকার ডিএলএড করছিস, খেপে গেছিস, পাগল হয়ে গেছিস।" এরকম শুনতে হয়েছে, আমাকে তো শুনতে হয়েছে। সেই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আপনি গিয়ে ডিএলএড করেছেন ২-৩ বছর ধরে। তারপর টেট পাস করেছেন। টেট পাস করার পরে এই যে ২ বছর নোটিফিকেশন দেয়নি, ২৩ সাল, ২৪ সাল, এই ২৫ সালেরও প্রায় জুলাই মাসের ওবিসি মামলার নিষ্পত্তি না হলে দিবে না। এই জুলাই মাস যদি আজকে পড়ল, হয়তো এই মাসেই নিষ্পত্তি হয়ে যাবে, তারপরেই নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আসলেও চাকরি তো এখন হচ্ছে না, কারণ ইন্টারভিউ নিতে, নিতে প্রায় ২৬ সালের শেষের দিক চলে যাবে বা ২৭ সালকে চলে যেতে পারে চাকরি হতে। তার বেশিও লাগতে পারে। তো এই মুহূর্তে লোকে এখনও নানা রকম সমালোচনা, পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব অনেক কিছু বলবে যে, "এখনও তোরা ডিএলএড, মানে এখনও তোরা প্রাইমারির প্রতি আশা করে বসে আছিস? প্রাইমারি চাকরি হবে না রে, বেকার, করে লাভ নেই।" তাই ওনাদের কথায় একদম কান দিবেন না। আমি শুধু এটুকুই বলব, আপনারা এত কঠিন পরীক্ষায় পাস করে আছেন, আমরা এত কঠিন পরীক্ষায় পাস করে আছি প্রত্যেকেই। যদি কেউ নিজের ইচ্ছায় ডিএলএড করেছেন, প্রকৃত লক্ষ্য শিক্ষক হওয়া, হ্যাঁ, এই মুহূর্তে অন্য কিছু করবেন। এইটা আমি অনেক ভিডিওতে বলি, আমি আবার বলছি। কাউকে হয়তো এটা ডবল লাগতে পারে যে আমি বারবার বলি এই ভিডিওতে এই কথাগুলো, যে এই মুহূর্তে আপনি অন্য কিছু করুন। অবশ্যই করছেন আমি জানি। অন্য কিছু কাজ করতে পারেন, অন্য
হ্যাঁ, কোনো ব্যবসা করতে পারেন, কোনো অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন আপনার যদি ৩০ এর মধ্যে বয়স থাকে, ৩৫ এর মধ্যে বয়স থাকে, ঠিক আছে? কিন্তু মেইন লক্ষ্যটা কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষকতার প্রতি রাখবেন। আমি বলছি, আমি একজন টেট পাস হই বা স্টেট পাস হই, আপনার রেখেওছেন অনেকেই, কিন্তু অনেকেই হাল ছেড়ে দেবে মানে ভাবেন আরকি যে, "নাহ, এটা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে লেগে যাই। কবে হবে? আর হবে? আদৌ হবে?" একটা কথা বলে থামানোর চেষ্টা করে আমাদেরকে। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কেন চেষ্টা করে আমি অনেক ভিডিওতে বলেছি, আবার বলছি। ওরা কেউ ডিএলএড করেনি, টেট পাস করেনি। ওরা যেই কাজটা করছে, আমরা এই মুহূর্তে ওনাদের কাজটা করতেই পারবো। এমন তো নয় আমরা টেট পাস করেছি, ডিএলএড করেছি বলে ওনাদের কাজটা করতে পারবো না। ওনারা ধরুন কোনো ব্যবসা করছে, কোনো বেসরকারি সংস্থায় কাজ করছে, সেগুলো আমরা করতেই পারবো। ঠিক আছে? টেট পাস করে আছি, বরং আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যে আমরা একটা পরীক্ষা পাস করেছি, সরকারি চাকরির একটা পরীক্ষা ডিএলএড করা রয়েছে। আমার মতে আরকি যে অগ্রাধিকার পাবো। ঠিক আছে? কিন্তু ওনাদের কাজটা আমরা করতেই পারবো। ওরা কিন্তু আমাদের কাজটা করতে পারবে না। আমাদের কাজটা মানে আমরা যখন ইন্টারভিউতে আবার চাকরি পেয়ে যাবো, সেটা ১ বছর পরে হোক, ২ বছর পরে হোক, চাকরি পাওয়ার একটা সুযোগ থাকবে। ওনাদের কিন্তু থাকবে না। কারণ ওনারা তো ডিএলএড করেনি, টেট পাস করেনি। ওনাদের মানে আমি পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যে কাউকে বোঝাচ্ছি যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। ওই জন্যই আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি। অ্যা এক প্রকার বলতে পারি হিংসায়, বা কি বলবো? যে ওরা পারবে না তো কখনোই করতে, তাই আমাদেরকে থামিয়ে দিতে চেষ্টা করে। তাহলে কি হবে? আমরা ১০ বছর পরে যখন চাকরিটা পাবো না, যদি ওনাদের কথা শুনে এখন হাল ছেড়ে দিয়ে অন্য কিছু করতে লেগে যাই, ইন্টারভিউর প্রস্তুতি না নিই, তখন বলবে, "দেখ কিরে কি হয়েছে? ডিএলএড করে টেট পাস করে কি হলো? বেকার হলো। টেট পাস করে কোনো লাভই হলো না। দেখলি তো? কি হলো বেকার?" তো আবার বলবো, আবার আমি বারবার জোর দিয়ে এটা বলছি যে, এবং এই ভিডিওগুলো করাও ওই জন্যই যে নিজেকে মোটিভেট রাখা। আমি নিজেও মোটিভেট হতে পারলাম। আমার সাথে আরও ১০ জন কি ৫০ জন মোটিভেট হতে পারল। যারা ২২ এবং ২৩ টেট পাস রয়েছেন। ২ বছর নোটিফিকেশন আসেনি। ২৩ সাল, ২৪ সাল হতে পারে, আমি ধরে নিচ্ছি যে এই বছরও আসলো না। যদিও আমি অনেক ভিডিও করেছি আগে ৩-৪ টা। সেখানে বলেছি জুলাই মাসে অফিস নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই আসবে। কারণ এটা আমার কথা নেই, পর্ষদ সভাপতি নিজেই বলেছেন। কিন্তু অনেকে এটা আবার মন্তব্য করে বলেন, সমালোচনা করে যে যদি না আসে, যদি ২৫ সালে না আসে, ২৬ সালে আসে। আসবে, ২৫ সালে না আসলে আপনি কিছু করতে পারবেন? আমরা কিছু করতে পারবো কি? যদি পর্ষদ সভাপতি ভেবেই নেয় যে আমি ২৫ সালে ইন্টারভিউ নোটিশই দেব না, ২৬ এ দেব। আপনি কি করতে পারবেন? ২৬ এই হবে, ২৬ এ আপনি দিতে যাবেন। ২৬ এই ভালো করে, আমি তো তাতে তো আরও ভালো ৬ মাস টাইম পেয়ে গেলেন। যদি জুলাই মাসে ওবিসি মামলার নিষ্পত্তি হওয়ার পরে না দেই, ২৬ সালে দেই, ভালো। সেক্ষেত্রে তো আপনি আরও টাইম পেলেন। এটা তো একটা পজিটিভ দিক। নেগেটিভ দিকটা অবশ্যই যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, আরও মানে সমস্যা বাড়ছে। কিন্তু কিছু তো করার নেই। পর্ষদ সভাপতি যদি না দেয়, আমরা কি করতে পারি সেখানে? ঠিক আছে? এতদিন যেমন দেয়নি, ২৩ সাল, ২৪ সাল। কে কি করতে পেরেছে? কিছু করতে পেরেছে কিছু? দেয়নি মানে দেয়নি। সেরকম যদি উনি ভেবে নেন যে দেবেন না, নাও দিতে পারেন। কিন্তু উনি এবার ভাবেন যে জুলাই মাসে ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে গেলেই আগস্ট মাসে দিবে, দিয়ে দিতেও পারে। তাই দিয়ে দিবে এটা ভেবে আমরা সবসময় চলবো। না দিলেও তো আমরা টাইম পাচ্ছি পড়ার জন্য। তো সেটা নিয়ে আমাদের চিন্তা নেই। যদি দিয়ে দেয় সেটাই কী হবে? তখন কী করব? তার জন্যে আমাদেরকে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে। এবং যদি নাও দেয়, ওই কথাটাই বলব আবার, কখনোই হাল ছেড়ে দেবেন না। যখন দিবে আপনার যতদিন সুযোগ থাকবে, কে কি বলল, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, অবজ্ঞা করলো, একদম দেখার দরকার নেই। এরকম লোককে ভালো বলবে, লোককে দেখানোর জন্য। তাহলে আপনি সেটা অন্য কিছু করতেই পারেন এই মুহূর্তে। ছেড়ে দিয়ে চলে যেতে পারেন হাল ছেড়ে দিয়ে। যে এখন ২ বছর আসেনি, আবার কবে আসবে? আরেকটা লোক বলে যে চাকরি যদি পেয়েও যাস, হাই স্কুলের মতো বাতিল হয়ে যাবে না তো? ওনাদের যেমন ১০ বছর পরে বাতিল হলো, তোদেরও কি গ্যারান্টি আছে ধর চাকরি পেয়ে গেলি ২৭ সালে কি ২৬ সালে? যে ৩০ সালে, যে ৩৫ সালে যে বাতিল হবে না? এটা একটা বড় সমস্যা। সমালোচকরা এটা বলে দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ওই যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, যে চাকরি তো পেয়ে গেলি, ধরে নিচ্ছি তুই চাকরি পেয়ে গেলি। ২৬ সাল, ২৭ সালে আমাকেও বলে। আচ্ছা ৫ বছর পরে বা ১০ বছর পরে বাতিল হবে না হাই স্কুলের চাকরির মতো, ১৬ সালের এসএসসির মতো, কি গ্যারান্টি আছে? আমি তাদেরকে বুঝিয়েই বলি, দেখুন ওনাদের দুর্নীতি হয়েছিল, প্রত্যেকের ওএমআর কপি থাকেনি, বিভিন্ন রকম সমস্যা ছিল। আমাদের কিন্তু ২২ স্টেট এবং ২৩ স্টেট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে, ওএমআরের ডিজিটাল কপি, কার্বন কপি, সার্টিফিকেট টেটের, এবং ইন্টারভিউ হবে স্বচ্ছভাবে, প্রত্যেকটা কিছুই প্রমাণপত্র রয়েছে। তাই এখানে কেউ দুর্নীতি করতে পারছে না। তাই চাকরিটাও হবে স্বচ্ছভাবে, নিয়োগটাও। তাই চাকরি একবার পেয়ে গেলে সেটা আপনি কবে পাবেন সেটাই বড় কথা। ২৭ এ পেতে পারেন, ২৮ এও পেতে পারেন, বা ২৬ এও হয়ে যেতে পারে। যা খুশি হতে পারে। সেটা কী হবে সেটা সময়ই বলবে, বা পর্ষদ সভাপতি জানেন, ভগবানই জানেন। আমি কিন্তু অনুমানই করতে পারি। কিন্তু আমরা যেটা করতে পারি, কে কী বলল, হাসলো, ঠাট্টা করল, বা এখন ২ বছর নোটিফিকেশন দেয়নি, বা কবে দিবে আমরা কেউ জানি না। এগুলো না ভেবে, সবসময় পজিটিভ ভেবে আমরা কখনোই হাল ছাড়বো না। কারণ কষ্ট করে আমরা পরীক্ষা দিয়েছি, ডিএলএড করেছি ২-৩ বছর। শুধু কষ্টটা পড়াশোনার মধ্যেই নয়, লোকের কত কথা শুনতে হয়েছে, মানসিক যে যন্ত্রণা, একটা চাপ, নানা রকম কথা। কেন ডিএলএড করছিস? বেকার, করে লাভ নেই। টেট পাস করে কী হবে? এই যে করে আছিস, ২ বছর নোটিফিকেশন আসেনি, কী হবে? যে কী হলো? টেট পাস করেই কী হলো? হবে তো আদৌ চাকরি? যদি হয়ে যায়, তারপরে বাতিল হবে না, কী গ্যারান্টি? যে নানা রকম কত কটূক্তি, হাসি, ঠাট্টা, ব্যঙ্গ, নানা রকম কথা শুনতে হয়। সেগুলো শুনেও আমাদেরকে, আমরা যাদের বয়স রয়েছে, আমরা পড়াশোনা করছি অন্য পরীক্ষার জন্য, বা কেউ অন্য কিছু কাজ করেছি টাকা রোজগারের জন্য। কারণ টাকা প্রত্যেকের ক্ষেত্রেই প্রয়োজন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এটাও আমি অনেক ভিডিওতেই বলেই দিচ্ছি। তো এত কিছুর মধ্যেও আমি আবার বলব, কখনোই কেউ হাল ছাড়বেন না। এই মুহূর্তে আপনি অন্য কিছু অবশ্যই করুন।
পরীক্ষার প্রস্তুতির যদি বয়স থাকে 30-এর মধ্যে 27-এর মধ্যে অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিন। সেটা আমার বলার অপেক্ষা রাখে না, আমি জানি প্রত্যেকে করছেন। কিন্তু যারা ওই যে হাল ছেড়ে দিবেন ভাবছেন যে সত্যি প্রস্তুতি আর নেবো? লোকে তো বলছে, সমালোচক তো বলছে যদি পেয়েও যাই বাতিল হয়ে যাবে। কখনোই বাতিল হবে না। 22-23 স্টেটদের চাকরি একবার হয়ে গেলে কখনোই বাতিল হচ্ছে না। এটা শুধুমাত্র আমি প্রমাণপত্র যে রয়েছে, আপনারা সেটাও প্রত্যেকে জানেন। আপনারা শিক্ষকগণ এটা বুঝতে পারছেন না? আমাদের কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে। আপনি তো সেটা নিয়ে পরে কোর্টেও যেতে পারবেন। যদি হয়েও যায় এরকম কখনো যে আমাদের সমস্ত কিছু রয়েছে, আমাকে কেন চাকরি বাতিল করছেন? যদি হয়, হবেই না। হওয়ার চান্স পুরো -0.000%। তাও বলছি আরকি। আর এনাদের তো সমস্ত কিছু নেই, প্রমাণপত্র ছিল না। তার জন্য ওনাদের বাতিল হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বেশি কিছু বলছি না। এটুকুই শেষে বলে শেষ করব। যারা 22 এবং 23 স্টেট পাস রয়েছেন, কখনোই হাল ছাড়বেন না। শুধুমাত্র লোকে সমালোচনা করছে বলে, হাসছে, কটূক্তি করছে, ব্যঙ্গ করছে বলে, বা ২ বছর নোটিফিকেশন আসেনি, কবে আসবে, কবে চাকরি হবে, কবে নিয়োগ হবে, এইগুলো ভেবে নেগেটিভ চিন্তা করে কখনোই হাল ছেড়ে দিবেন না। যতদিন না চাকরি পাচ্ছেন, যতদিন সুযোগ রয়েছে অবশ্যই চেষ্টা করে যাবেন, অবশ্যই সফল হবেন।